সৌদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশ ইরানের বিরুদ্ধে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। হুমায়ুন কবির বলেন, কেবল হুতিদের প্রতিরোধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত আছে। দ্রুতই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশের অবস্থান ইরানের বিরুদ্ধে বিষয়টি এমন নয়। কেবল হুতিদের প্রতিরোধের জন্য এই জোটে যোগ দেবে বাংলাদেশ। এছাড়া জোটে অংশ নেওয়ার পেছনে ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Saudi Arabia is the custodian of two holy mosques, Makkah, Medina. So এখানে we have a special relationship. Anytime Saudi Arabia মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। So this is not something to necessarily to strike out Iran. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে তার বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ভিজিবিলিটি, এই স্ট্রেংথ আমাদের ফরেন পলিসি আসতেছে ফ্রম দি পার্সোনাল ওয়েট অফ দি প্রাইম মিনিস্টার। চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ইটস গন ইনটু নিউ হাইটস। এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং ওখান থেকে অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেগুলো উইল ক্রিয়েট জবস। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর সফল হয়েছে জানান শামা ওবায়েদ। সার্জিও গরের সফরটি অত্যন্ত সফল হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক।